আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। 10 নম্বর জার্সি গায়ে বদলি নেমেই চমক দিবালার। ম্যাকঅ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ আর দিবালার জাদুতে চিলির জালে 3 গোল আর্জেন্টিনার। সতীর্থদের ভালোবাসা, ভক্তদের সম্মান। মায়ামি থেকে ভিডিওতে মেসির বার্তা, চোখের জলে স্মরণীয় বিদায় কিংবদন্তি ডি মারিয়ার। 900 ছুঁয়ে অনন্য রোনালদো, CR7 এর ইতিহাস গড়ার রাতে পর্তুগালের শুভ সূচনা। সত্যি হলো ইয়ামালকে নিয়ে মেসির ভবিষ্যৎবাণী। রদ্রিগো নেই ব্যালন ডি'অরের শীর্ষ 30-এর তালিকায়, মানতে পারছেন না নেইমার। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 10 নম্বর জার্সি গায়ে বদলি নেমেই চমক দিবালার। ম্যাকঅ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ আর দিবালার জাদুতে চিলির জালে 3 গোল আর্জেন্টিনার। দলের প্রধান জাদুকর লিওনেল মেসি নেই, এমনকি নেই আনহেল ডি মারিয়াও। ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন মেসি আর আনহেল ডি মারিয়া। কোপা আমেরিকা জিতেই অবসর নিয়েছেন। দলের 2 কান্ডারি না থাকায় আর্জেন্টিনা স্কোয়াডে তৈরি হয়েছিল বড় শূন্যতা। সেই শূন্যতা ভক্ত সমর্থকদের বুঝতেই দেননি ম্যাকঅ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ এবং পাওলো দিবালা। মেসি, ডি মারিয়া না থাকলেও চিলিকে হারাতে মোটেই বেগ পেতে হয়নি আর্জেন্টিনার। 2026 বিশ্বকাপের জন্য ল্যাটিন আমেরিকা বাছাই পর্বে চিলিকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা। সকালে আর্জেন্টিনার ঘরের মাঠ এস্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে লাকি নাম্বার 10 জার্সি গায়ে জড়ান দিবালা। 79 মিনিটে ম্যাকঅ্যালিস্টারের বদলি হিসেবে মাঠে নামেন এই ফরওয়ার্ড। 91 মিনিটে আর্জেন্টিনার হয়ে শেষ গোলটি করেন দিবালা। ম্যাকঅ্যালিস্টার ইনজুরিতে পড়ার আগেই গোল করেন। 48 মিনিটে ম্যাকঅ্যালিস্টারের করা গোলে প্রথম লিড নেয় আর্জেন্টিনা। আলভারেজের অ্যাসিস্টে ডান পায়ের দারুণ শটে চিলির জালে বল জমা করেন লিভারপুল তারকা। আর্জেন্টিনা এগিয়ে যায় 1-0 ব্যবধানে। আলিস্টারকে দিয়ে গোল করিয়ে আলভারেজ নিয়েও গোল করেন। 84 মিনিটে জিওভানি লো সেলসোর অ্যাসিস্টে চিলির জাল কাঁপান তিনি। এতে 2-0 ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। 91 মিনিটে দিবালার গোলে অ্যাসিস্ট করেন আলেজান্দ্রো গার্নাচো। ল্যাটিন আমেরিকার বিশ্বকাপ বাছাই টেবিলে 18 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ে আলবিসেলেস্তেদের থেকে 5 পয়েন্ট পিছিয়ে আছে। আগামী মঙ্গলবার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সতীর্থদের ভালোবাসা, ভক্তদের সম্মান। মায়ামি থেকে ভিডিওতে মেসির বার্তা, চোখের জলে স্মরণীয় বিদায় নিলেন কিংবদন্তি ডি মারিয়া। ম্যাচটা 2026 বিশ্বকাপ বাছাইয়ের হলেও আদতে ব্যাপারটা আরেকটু গভীর ছিল। 2013 সালের 15 অক্টোবরের পর এই প্রথম অফিসিয়াল প্রতিযোগিতামূলক ম্যাচে 2 কিংবদন্তি লিওনেল মেসি এবং ডি মারিয়াকে ছাড়াই মাঠে নামলো আর্জেন্টিনা। দুজনকে যেহেতু চিরকাল পাওয়া যাবে না, আর তাদের শূন্যতা পূরণের প্রস্তুতিও তো নিতে হবে। বুয়েন্স এইরেসে চিলির বিপক্ষে ম্যাচটা তাই একরকম পরীক্ষায় ছিল লিওনেল স্কালোনির দলের জন্য। যুক্তরাষ্ট্রে গত জুলাইয়ে কোপা আমেরিকা জয়ের পর এটা ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। কোপার ফাইনাল থেকেই খেলেই অবসর নেওয়া ডি মারিয়াকে এই ম্যাচে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মাননা দেওয়ার ব্যাপারটি আগেই জানা গিয়েছিল। আর্জেন্টিনা দল গা গরম করতে নামার আগেই পরিবার নিয়ে রিভার প্লেটের মাঠে উপস্থিত হন ডি মারিয়া। আর্জেন্টিনা দলের হয়ে মাঠে তার স্মরণীয় সব মুহূর্ত দেখানো হয় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে। ব্যাকগ্রাউন্ডে পাঠ করা হয় ডি মারিয়াকে লেখা তার মেয়ে মিয়ার চিঠি। সেই সময় আবেগপ্রবণ হয়ে পড়েন ডি মারিয়া। মায়ামি থেকে রেকর্ড করা ভিডিওতে মেসির পাঠানো বার্তাও শোনানো হয় ডি মারিয়াকে। মেসি এবং ডি মারিয়ার মধ্যে মাঠ ও মাঠের বাইরের বন্ধুত্ব কারো অজানা নয়। কাঁধে কাঁধ মিলিয়ে জিতেছেন বড় বড় শিরোপা। এক পর্যায়ে সাবেক সতীর্থরা একসাথে ডি মারিয়াকে উপরে তুলে শূন্যে ভাসিয়েছেন। বিশ্বজয়ী ডি মারিয়াকে তার প্রাপ্য সম্মানই জানিয়েছে আর্জেন্টিনা দল। প্রিয় দল থেকে তাই আনুষ্ঠানিক বিদায় নেওয়ার পর্বটা ডি মারিয়ার জন্য যেমন গর্বের তেমনই হৃদয় বিদারক। আবেগে টইটুম্বুর এমন সব মুহূর্তে চোখ মুছেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। উয়েফা নেশনস লিগের শুরুতেই দুত্তি ছড়ালেন ক্রিস্টিয়ানো রোনালদো। পেশাদার ক্যারিয়ারের 900তম গোল করে ইতিহাসের পাতায় নাম লেখালেন 39 বছর বয়সী এই তারকা। ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নেওয়া দিয়াগো দালোত পরে হলেন আত্মঘাতী। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর বিশেষ অর্জনের রাতে হতাশ হতে হয়নি তাদের। ক্রোয়েশিয়াকে হারিয়ে উয়েফা নেশনস লিগের শিরোপা পুনরুদ্ধারের অভিযানের শুভ সূচনা করল পর্তুগাল। লিসবনের রাতে এ লিগের 1 নম্বর গ্রুপের ম্যাচে ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়েছে পর্তুগাল।
দলের হয়ে একটি করে গোল করেছেন রোনালদো এবং দিয়েগো দালোত। পর্তুগাল যে গোলটি হজম করেছে সেটাও দালোতের আত্মঘাতী। সাম্প্রতিক সময়ে ইউরোপের পরাশক্তি হয়ে উঠেছে ক্রোয়েশিয়া, তবে এদিন শুরুতেই গোল হজমের ভার নিতে পারেননি লুকা মদ্রিচরা। ম্যাচ শুরুর 7ম মিনিটেই পর্তুগিজদের এগিয়ে দেন দালোত। প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে ফার্নান্দেজের থ্রু বল বক্সে নিয়ন্ত্রণে নেন দালোত। এরপর ডিফেন্ডার বর্না সোসাকে বাধা দেওয়ার কোনো সুযোগ না দিয়ে জায়গা বানিয়ে কোনাকুনি শটে জালে বল পাঠান এই ফুলব্যাক। সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে মদ্রিচ কোভাচরা, তবে তাদের সফল হতে দেননি পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কোস্তা। 30তম মিনিটে আন্দ্রে ক্রামাচেরের বুলেট গতির শটটি দারুণ নৈপুণ্যে রুখে দেন কোস্তা। দূর থেকে 6 গজ বক্সে ক্রস বাড়া নুনো মেন্দেস বলের উপর তীক্ষ্ণ নজর রেখে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মধ্যে দিয়ে এগিয়ে ভলিতে ঠিকানা খুঁজে নেন রোনালদো। তাতে অনন্য মাইল ফলকে নাম লেখান তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারের 900তম গোলটি করেন তিনি। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা দেশের জার্সিতে যেটি ছিল 131তম গোল। 2-0 গোলে এগিয়ে যাওয়ার আনন্দের মাঝেই হঠাৎ বিষাদের স্বাদ দেন দালোত। প্রতিপক্ষের একটি আক্রমণ রুখতে গিয়ে নিজেদের জালেই বল ঠেলে দেন তিনি। বিরতির পর দুদলই আক্রমণ পাল্টা আক্রমণ চালিয়ে যায়, তবে দ্বিতীয়ার্ধে কেউই আর সফলতার মুখ দেখেনি। একটি সুযোগ হাতছাড়া করেন রোনালদো। তাকে নির্ধারিত সময়ের 2 মিনিট বাকি থাকতে তুলে নেন কোচ। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে শেষ হয় ম্যাচটি। সত্যি হলো ইয়ামালকে নিয়ে মেসির ভবিষ্যৎবাণী। 15 বছর 9 মাস 16 দিনের মাথায় বার্সেলোনার জার্সিতে অভিষেক। লামিন ইয়ামালকে এরপর থেকে আর পেছনে তাকাতে হয়নি। মাঠে দেখিয়েছেন ঝলক, জিতেছেন সমর্থকদের মন, সেই সাথে কোচ কিংবা সাবেকদের ভূয়সী প্রশংসা তো আছেই। যেই তালিকায় আছেন কাতালান ক্লাবটির কিংবদন্তি লিওনেল মেসিও। মাঠে স্প্যানিশ ফরওয়ার্ডের ফুটবলীয় ছন্দ দেখিয়ে মেসি গত মৌসুমে বলেছিলেন ব্যালন ডি'অর জয়ের দৌড়ে থাকবেন ইয়ামাল। এক মৌসুম বাদেই তার সেই ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। গত বুধবার রাতে ফ্রান্স সাময়িকী ফ্রান্স ফুটবল প্রকাশ করেছে 2023-24 মৌসুমে ব্যালন ডি'অর জয়ের দৌড়ে থাকা খেলোয়াড়দের নাম, যেখানে 30 জনের তালিকায় জায়গা পেয়েছেন ইয়ামাল। আছেন ব্যালন ডি'অরের কোপা ট্রফি জেতার দৌড়েও, যেখানে সবচেয়ে ফেভারিট ধরা হচ্ছে এই তরুণ প্রতিভাকে। তাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে ফিরে আসছে 2023 সালে লা ইকুয়েপে মেসির করা এক মন্তব্য, যেখানে মেসি ইঙ্গিত দিয়েছিলেন ইয়ামালের ব্যালন ডি'অর জেতার। আমিও মনে করি লামিন ইয়ামাল যে এখনো তরুণ বার্সেলোনার হয়ে খেলছে, সে ভবিষ্যতে ব্যালন ডি'অরের জয়ের দৌড়ে কঠিন প্রতিদ্বন্দ্বী হবে। গত মৌসুমে ইয়ামাল কাটিয়েছেন স্বপ্নের মতো, হোক সেটা ক্লাবের জার্সিতে কিংবা জাতীয় দলের। বার্সেলোনার হয়ে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে 50 ম্যাচ খেলার কীর্তিও গড়েছেন জাভি হার্নান্দেজের অধীনে। সব মিলিয়ে 50 ম্যাচে 7 গোলের পাশাপাশি করেছেন 9 অ্যাসিস্ট। দারুণ মৌসুমে কাটালেও বার্সার হয়ে কোনো শিরোপা জেতা হয়নি ইয়ামালের। সেই আক্ষেপ অবশ্য কাটিয়েছেন স্পেনের জার্সি গায়ে। এক যুগ পর লা রোজাদের জিতিয়েছেন ইউরো শিরোপাও, যেখানে গোল করিয়ে বড় অবদান রেখেছেন ইয়ামাল। রদ্রিগো নেই ব্যালন ডি'অরের শীর্ষ 30-এর তালিকায়, মানতে পারছে না নেইমার। ব্যালন ডি'অর জয়ের জন্য এবার অন্যতম ফেভারিট হিসেবে ধরা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রকে। তবে তার ক্লাব ও জাতীয় দলের সতীর্থ রদ্রিগো গত মৌসুমে কম যাননি। রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়ন লিগে ভালো ভূমিকা রাখলেও ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত মনোনয়ন তালিকায় জায়গা হয়নি। বিষয়টি অবাক করেছে ব্রাজিল তারকা নেইমারকে। গত বুধবার ঘোষিত তালিকায় রদ্রিগো ছাড়াও স্থান পাননি চমক জাগা নিয়ে কিছু নাম, যেখানে রয়েছেন রেকর্ড 8 বারের ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসিও। ক্লাব ফুটবলে মৌসুমটা মোটামুটি গেলেও কোপা আমেরিকা জয়ের কারণে মূলত আলোচনায় ছিলেন তিনি। বিপরীতে রদ্রিগো মূলত আলো ছড়িয়েছেন ক্লাব ফুটবলে। এরপরে সেরা 30 জনের তালিকাতেও রদ্রিগোর নাম না দেখে হতাশ নেইমার। ইনস্টাগ্রাম স্টোরিতে রিয়াল ফরওয়ার্ডের ছবি দিয়ে লিখেছেন অবশ্যই শীর্ষ 5-এ থাকার যোগ্য। গত মৌসুমে রিয়ালের হয়ে সব মিলিয়ে 51 ম্যাচ খেলা রদ্রিগো গোল করেছেন 17টি, আর সতীর্থদের দিয়ে করিয়েছেন 9টি গোল। নেইমারের মতো রদ্রিগো নিজেও আশা করেছিলেন মনোনয়ন পাওয়ার, আর এই কারণে সেটা না হওয়ায় হতাশা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন তিনি, যেখানে রয়েছে তার গত মৌসুমের সেরা কিছু মুহূর্ত ও জেতার শিরোপাগুলো। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। 10 নম্বর জার্সি গায়ে বদলি নেমেই চমক দিবালার। ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ আর দিবালার জাদুতে চিলির জালে 3 গোল আর্জেন্টিনার। সতীর্থদের ভালোবাসা, ভক্তদের সম্মান। মায়ামি থেকে ভিডিওতে মেসির বার্তা, চোখের জলে স্মরণীয় বিদায় কিংবদন্তি ডি মারিয়ার। 900 ছুঁয়ে অনন্য রোনালদো। CR7-এর ইতিহাস গড়ার রাতে পর্তুগালের শুভ সূচনা।
সত্যি হলো ইয়ামালকে নিয়ে মেসির ভবিষ্যৎবাণী। রদ্রিগো নেই ব্যালন ডি'অরের শীর্ষ 30-এর তালিকায়, মানতে পারছেন না নেইমার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।